যাক, জেনেও ভালো লাগলো যে তোমার মনুষ্যত্ব আছে। কি বলিস? কি আমার কষ্ট হয় না, নাকি আমি দুঃখ পাই না বলতো, নাকি আমার চোখ দিয়ে জল বেরোয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব হয়, সব হয়। কিন্তু সত্যি কি তোমার কোনো কাজের কথা আছে না আমি চলে যাবো? আরে কাজের কথা আছে বলি তো ডেকেছি। তোমার সাথে আমার কি কাজের কথা থাকতে পারে আমি তো তাই বুঝতে পারি। এই তো বস, এখানে বস বস। শোন ভালো করে, পলাশপুরের জমিদার তো এই কালী পুজোর আগে একটু নাম গানের ব্যবস্থা করেছে। আমার বিশেষ পরিচিত এবং বিশেষ বন্ধু আমার, হ্যাঁ, আমাকে ডেকে পাঠিয়েছে এটা বলার জন্য যে তুই যদি ওখানে গিয়ে একটু ঠাকুরের নাম গান করিস তাহলে উনি খুব খুশি হবেন। হ্যাঁ, আমি পলাশপুর যাব মায়ের গান গাইতে? হ্যাঁ, এই দেখ না, আমি এমনি এমনি বলছি, এই দেখ অগ্রিম বায়নাও পাঠিয়ে দিয়েছে তোর জন্য। না হবে না, সেদিন আমি যাবো কেমন করে? সেদিন মায়ের পুজো আছে। আরে পুজো আছে তো কি হয়েছে, পুজোর আগে রাতের আগে ফিরে আসবি, পুজো তো রাত্রিবেলা। না, আমাকে একটু ভেবে দেখতে হবে, বুঝলি? আরে বাপ রে বাপ, ভাবনা চিন্তার কিচ্ছু নেই, তুই এটা ধর ধর, এটা দিয়ে ভালো করে মায়ের পুজোর ব্যবস্থাটা কর, ঠিক আছে? এদিকে পুজোর দিন বিকেল বেলায় বেরিয়ে যাবি, একেবারে রাত হওয়ার আগে ফিরে আসবি। হ্যাঁ, পুজোর আগে ফিরে আসবি। এই পলাশপুরটাই তো পাশের গ্রাম। মা কি তবে এটাই চায়? এভাবে কি মা নিজেই নিজের পুজোর ব্যবস্থা করলো? এটা নে বাবা, এটা রামপ্রসাদকে দিস, বলিস মায়ের পুজোর আয়োজন করতে। জিজ্ঞেস করলে কি বলবো মা? কি আর বলবি, বলবি আমি দিয়েছি। ঠিক আছে, কিন্তু মিস্তাই এটা নিতে চাইবে কিনা কে জানে। পুজোর জন্য দেওয়া হচ্ছে, নেবে না কেন? যাও গিয়ে দিয়ে এসো। আমিও যাবো তোর সাথে ছোটকা। তুই যাবি? তুই আগে মায়ের কাছে গিয়ে অনুমতি চেয়ে নে। আরে বাবা, মায়ের কাছে অনুমতি নিতে গেলে আর যেতে দেবে না, তার চেয়ে বরং ঘুরে আসি, চলো, বেশিক্ষণ তো লাগবে না। না না, যাচ্ছ যখন তখন পুজোর সব ব্যবস্থা করে দিয়ে তারপর আসবে, কোনো ত্রুটি যেন না হয়। ওরা ছোট, ওদের কথা কত কি শুনবে, আমার সন্দেহ আছে। না না, আমরা সব করে দিয়ে আসবো, আর মিচকাও বেশি জোর করতে পারবে না, তোমরা নিশ্চিন্ত থাকো। অভিজ্ঞতা তোমাকে কত বড় করে দিয়েছে দাদু ভাই। যাও, ভালোই ভালোই সব মিটিয়ে এসো। আসছি বাবা, আসছি মা, চল রামুর। এদের দরদ আজও মেজ ঠাকুরপোর প্রতি কমলো না, আর আমার পেটের ছেলেটাও ওই দলে গিয়েই ভিড়েছে। গা একেবারে আমার জ্বলে যায়। আমিও দেখি কি করে ওই মেজ ঠাকুরপোদের পুজো নির্বিঘ্নে হয়। বৌঠান, ও বৌঠান। হ্যাঁ বলুন, ওনার কোনো খোঁজ পেলেন? না বৌঠান, আমি তো এদিক ওদিক অনেক জায়গায় দেখলাম, কোথাও তো পেলাম না, কোথায় যে গেল। উনি এমন অস্থির হয়ে বেরিয়ে গেলেন বাড়ি থেকে, আমার খুব দুশ্চিন্তা হচ্ছে ওনাকে নিয়ে। না না, একটু অপেক্ষা করে দেখি, তারপরে যদি না আসে আমি আরেকবার গিয়ে দেখবো, চিন্তা করো না। তোমরা চিন্তা করছো বুঝি? কিসের এত চিন্তা তোমাদের? মাথার উপরে আমার মা আছে না। আপনি মায়ের ওপর রাগ করে আর বাড়ি থেকে বেরিয়ে গেলেন বলেই তো আপনার জন্য খুব ভয় হচ্ছিল। এবার শান্তি হয়েছে আপনার? না 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 না, রামপ্রসাদ, আগে বলো তোমার তোমার মনে শান্তি হয়েছে তো, সেটাই সব থেকে বড় কথা। হ্যাঁ, তা আমার মন শান্ত হয়েছে গো দাদা। ও হ্যাঁ, আর মায়ের পুজোর আয়োজনের জন্য যথেষ্ট অর্থ জোগাড় হয়েছে। হয়েছে? কিন্তু কি করে হলো? মানে কোথা থেকে আপনি অর্থ পেলেন? সে এক ভারী আশ্চর্য ব্যাপার সর্বাণী, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মা ঠিক কোনো না কোনোভাবে সব সমস্যার সমাধান করে দেয়। হ্যাঁ, কিন্তু এখানে তো আজু গোসাইয়ের নামটা জড়িয়ে আছে, তাই আমার একটু চিন্তা হচ্ছে। নিজেকে আমি মায়ের হাতে সঁপে দিয়েছি ভজাদা। আমি মনে করি যে যা হয় তা ভালোর জন্যই হয়। যাকে সর্বাণী, পুজোর সমস্ত জোগাড় যন্ত্র কিন্তু সেরে ফেলতে হবে। হ্যাঁ, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সব করে রাখবো।
আপনি শুধু ফিরে এসে পুজোয় বসে যাবেন, কেমন? কিন্তু এই হঠাৎ করে আজু গোসাই যে তোমার ওপর কেন সদয় হলো আমি তো বুঝতে পারছি না। কারণ পলাশপুরের জমিদার মশাই তো বলেছেন, সেই জন্যই তো। সেটা তো তোমাকে আজু গোসাই বলেছে, তাই না? এবার সেটা মিথ্যে না সত্যি কি করে বুঝবে? আহা, সবসময় এত অবিশ্বাস করলে তো পথ চলাই দায় হবে গো ভজাদা। মানুষকে না মাঝে মাঝে বিশ্বাস করতে হয়। আমি না কিছুতেই বুঝতে পারছি না তুমি এই আজু গোসাইকে কেন এত বিশ্বাস করছো। আমার না লোকটাকে আমি ভরসা করতে পারি না। আমি তো দেখেছি কিভাবে তোমার পেছনে লাগেও। এই সব কিছুই মায়ের ইচ্ছেতে হচ্ছে বলে আমি মনে করি। দেখো ভজাদা, মায়ের উপরে অভিমান করে আমি অনেক অভিযোগ করেছি, অনেক কুকথা বলেছি মাকে। তবে কি জানো, আমার মন বলছে যে যা হচ্ছে তা ভালোই হচ্ছে, আর সব মায়ের ইচ্ছাতেই হচ্ছে। আরে কি হয়েছে বলবে তো? এরকম হন্তদন্ত করে আমাকে তুমি নিয়ে এলে। বলছি এত তাড়াহুড়ো করছি। এই অসময়ে তুমি কি বলবে তো কিছু একটা। আরে বাবা বসুন বসুন বসুন। বলো। কারণ তো আছে, এমনি এমনি তো ডাকিনি। কথা হচ্ছে এই রামপ্রসাদকে কালী পুজো করা থেকে আটকানোর একটা উপায় বার করে ফেলেছি। হ্যাঁ, তা করেছো না ভেবেছো? ভেবে করাও হয়ে গেছে। করে ফেলেছো? কি করেছো বলো শুনি শুনি। দেখো, আমার আখড়ার সামনে দিয়ে যাচ্ছি, এবার ওকে দেখে আমার একটা মতলব খেলে গেল মাথায়। আচ্ছা। হাতে একটা রুপোর টাকা গুঁজে দিলাম, দিয়ে বললাম যে পলাশপুরের জমিদার বাড়িতে কালী পুজোর দিন নাম গান হবে, সেই নাম গানের বায়নার কথাও আদায় করে ফেললাম। ও যাবে নাম গান করতে। এতে আর কি হবে? এতে কি আর পুজো বন্ধ হবে? উল্টে তুমি ওর হাতে কিছু টাকা দিয়ে রোজগারের বন্দোবস্ত করে দিলে যাতে পুজোটা ভালো করে করতে পারে। এই বুঝলেন আপনি? এতে আর বোঝাবুঝির কি আছে? কালী পুজোর দিন যে রামপ্রসাদ যাবে, সেই যাওয়া যাতে শেষ যাওয়া হয় সেই ব্যবস্থা করব আমি। এটা হবে? হয়ে বসে আছে শ্রীমন্ত গোসাই। আজু গোসাই, তাহলে তো বলবো তুমি দারুণ বুদ্ধি করেছো। রামপ্রসাদের বলি হবে ওই দিন, আর ওই কালী পুজোর দিনই হবে রামপ্রসাদের জীবনের আর তার স্ত্রী ও সন্তানের জীবনের শেষ রাত। ভজাদা, এই মায়ের পুজোর আয়োজনের জন্য পর্যাপ্ত পরিমাণে চাল ডাল লাগবে, সবজিও লাগবে কিন্তু। হ্যাঁ, আর কালী পুজোয় কিন্তু শোল মাছ লাগে, আর বাকি সমস্ত আনাজপত্র তুমি নিজের মতন হিসেব করে কিনে আনবে। ও, আর পুজোর সামগ্রী হিসেবে মা একটা মাটির ঘট লাগবে, আর শীষপালা ডাব লাগবে, মনে থাকবে? ঘট আমি বানিয়ে রেখেছি, ঠাকুর ঘরে কোণে রাখা আছে, আর মাটির থালা বাটি সমস্ত কিছু প্রস্তুত। ব্যাস, তুমি তো চিন্তা করো না, বউটা না আছে সব দিকে খেয়াল রাখে বউটা। হ্যাঁ, যা বলেছো ভজাদা, সর্বাণী আছে বলে তো সংসারটা টিকে আছে গো, নাহলে আমরা যে কবে ভেসে যেতাম। একা হাতে সবাইকে আগলে রেখেছে। এটা তো আমার কর্তব্য। মেচকা, দেখি রে, তোরা হঠাৎ এখানে এই সময়? মিস্তা বলছি, মা কিছু অর্থ পাঠিয়েছে কালী পুজোর জন্য, এটা নাও না। মা অর্থ পাঠিয়েছে? মা জানলো কেমন করে? তুই যে গ্রামের পথে ভিক্ষা করতে বেরিয়েছিলি না মেচকা, আমি আর ছোটকা সেটা দেখেছি। দেখে বাড়িতে গিয়ে ঠাকুরদাদাকে জানাই, তখন ছোট ঠাম্মা আমাদেরকে ডেকে কিছু অর্থ করে দিয়ে বললো তোর কাছে দিয়ে যেতে, তাই আর কি। কেন বলতে গেলি আবার এসব কথা? হ্যাঁ, আরে বিশু, একতলা না হয় ছোট, ও না হয় বোঝে না, তুই তো বড় হয়েছিস। তোর কি মনে হলো যে এসব বাড়িতে গিয়ে বলাটা খুব প্রয়োজন? মেস্তা, তোমাকে আমরা এই অবস্থা দেখে যে বড় অসহায় বোধ করছিলাম, তাই আর থাকতে না পেরে না আমি বাড়িতে গিয়ে জানাই। এই অর্থের প্রয়োজন আমার এখন নেই বিশু, তুই বরং ওটা নিয়ে যা, মাকে ফেরত দিয়ে দিস। কিন্তু কেন? তুই কালী পুজো করবি কি করে মেচকা? ওরে, আমি একটা কাজ পেয়েছি বুঝলি, সেই কাজ বাবদ কিছু অর্থ পেয়েছি, আর তাই দিয়েই মায়ের পুজোর আয়োজন করছি। তাই এটা এখন আমার লাগবে না।
আচ্ছা ঠিক আছে, তোর অর্থের প্রয়োজন না হয় নাই হলো, কিন্তু আমরা এই পুজোতে তোর সাথে থাকবো, তোকে সাহায্য করব, ঠিক আছে? আমরা তো জানি তুই মাকে কতটা ভালোবাসিস। আমার পরিবারের কেউ এই পুজোতে থাকলে আমার খুব ভালো লাগবে, এই তো আমার পরম পাওয়া। হ্যাঁ, দেখেছেন চরবানি, দেখেছো বাজাদা, আমার মা সব দিকে নজর থাকে। কেবল যে অর্থ করি জোগাড় করে দিয়েছে তা নয়, আবার ভক্তের জোগানও দিয়েছে। মায়ের যে কি লীলা তা বোঝা বড় দায়। জয় মা, জয় মা। কালী কালী পাপ হারিনি মারে। কালী পুজোর রাতেই শেষ হবে রামপ্রসাদ আর তার পরিবারের খেলা। কেউ বাঁচাতে পারবে না ওদের। তো ভিক্ষে দেবে মা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।